বাংলাদেশের আর সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মতো যেমনটা প্রত্যাশা করা হয়েছিল, বাংলাদেশের সেনাবাহিনীতেও শীর্ষ পদগুলোতে বড় ধরনের রদবদল এনেছে তারেক রহমান সরকার। নবনির্বাচিত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেই এই আশঙ্কা, এই জল্পনা তুঙ্গে উঠেছিল যে বহুল আলোচিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সম্পর্কটা কেমন। 18 মাস এতটা ঘটনাবহুলভাবে যাওয়ার পর তিনি এই সেনাপ্রধানের ওপর আস্থা রাখতে পারেন কিনা, এসব নিয়ে যখন ওয়াকার বাহিনীর ভেতরে, সেনাবাহিনীর ভেতরে বাইরে জল্পনা তুঙ্গে ছিল, তারেক রহমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রত্যাশা অনুযায়ী সেনাবাহিনীর শীর্ষ পদে বড় ধরনের রদবদল এনেছেন। কিন্তু রদবদলের যে ধরনের ইঙ্গিত, তাতে একরকম পরিষ্কার বোঝা যাচ্ছে যে সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এই মুহূর্তে বিব্রত, উত্তপ্ত কিংবা একরকমের উৎখাত কোনোটাই করতে চাইছেন না তারেক রহমান।